আইজকা আমার খুবই স্পেশাল একটা দাওয়াত ছিল আর আজকা ছিল শুক্রবার। আমি দাওয়াতে কই গেলাম, সারাদিন কি কি করলাম ওইটাই আপনাগুলোকে শেয়ার করবো। আর আজকের দিনটা খুবই খুবই স্পেশাল, কারণ স্পেশাল একটা মানুষের বাসায় দাওয়াত খাইতে যাইতাছি। তো আমার সাথেই থাকেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। আওনের সাথে সাথে আমারে ফুল দিয়া বরণ কইরা নিছে আমার এই ছোট দুইটা বোন। বাসায় ডুইকিয়া দেখি দেশি হাঁস, দেশি মুরগি, মানে যেগুলা নিজেরা পালে, কাইটটা সব রেডি কইরা রাখছে। আর আজকে কিন্তু সব রান্না হইব এই লাকড়ির চুলায়। লাকড়ির চুলায় রান্না করলে সব কিছুর স্বাদ কিন্তু অন্য লেভেলে জায়গা। আর ছোট্ট মুরগির বাচ্চাগুলা দেখতাছিলেন, ওইগুলারে কইতাছি তাড়াতাড়ি বড় হ। তোরা বড় হইলে আবার তো করে খামো, এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম। এরপরে দেখলাম এখানে একটু ফল কাইটা দিছে, যেগুলার একটা আমি খাই নাই। আমার ছোট ভাই আবার মুরগির বাচ্চাই না কইতাছে এটার ভিডিও করতে, বোঝেন আলা কি পরিমাণ দুষ্টু। এদিকে আমার খালামণি কিন্তু মুরগি রান্না অলরেডি শুরু করে দিছে। ও আপনাগুলো তো বলি নাই, আমি কুদিকে আইছি। আইসকা আইসি আমার খালামণির বাড়িতে, শহরের মধ্যে একটু গ্রামের ফিল নিতে, মানে শহরের একটু ভিতর আমার খালামণির বাড়ি, যেটা একটু গ্রাম সাইডের মতো লাগে কিন্তু অনেক ভাল লাগে। তো আমরা যখনই খালামণির বাড়িতে আই তখনই কিন্তু লাকড়ি চুলায় রান্না হয়, কারণ আমরা গ্যাসের চুলায় খাইতে খাইতে ভাল লাগে না। এদিকে হচ্ছে খালামণির হাতের মানে পালা হাঁসের মাংস আমার মায় কাইটটা রেডি করছে। খালামণি তো অলরেডি মুরগি রাইন্দা লাইছে, এটা হচ্ছে আপনার আলু দিয়ে রান্না হয়েছিল। পরে খালামণির কইলাম সাথে একটু যেন ভর্তা করে। অন্যদিকে হাঁসের মাংসটা কিন্তু আমার মার হাতেই রান্না হয়েছে, আর বেশি বেশি করে রসুন দেওয়া হয়েছে, যেটা আমার অনেক পছন্দ। রান্দাবাড়ি শেষ, আমরা আয় পড়ছি ছাদে, কারণ ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে খাইলে পিকনিকের একটা ভাইব চলে আসে, আর ফ্যামিলির সবাই একসাথে হইলে এমনি অনেক বেশি আনন্দ লাগে। আজকের দিনটা আমার কাছে ছিল খুবই স্পেশাল একটা দিন, আর খুব আনন্দ করছি আমরা সবাই। অনেকদিন পর পরই এমন একটা দিন পাওয়া যায়। আর এই চুড়িগুলা দেখেন কি সুন্দর। কেউ আবার জিজ্ঞেস না ভাই কোন পেজের থেকে নিছি, আমি ভুলে গেছি, এটার লেগা সরি, কোন পেজটার থেকে জানি নিছিলাম ভাই, সরি।